আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়। ইরানের রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে ছবি প্রথম আলো। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিম জাহানাবাদী বলেছেন, ইরানে ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট নয় তেহরান। ইরান প্রত্যাশা করে আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে বাংলাদেশ। আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জলিল রহিমি জাহানাবাদী এ কথাগুলো বলেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ইরান দূতাবাস। ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, আমাদের ভাই হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। সেটা হয়নি, এটা আমাদের জন্য কষ্টের। বাংলাদেশের বিবৃতির পরিপ্রেক্ষিতে ইরান তার অসন্তুষ্টি তুলে ধরে ঢাকাকে কোনো চিঠি দেবে কিনা তা জানতে চাওয়া হয় ইরানি রাষ্ট্রদূতের কাছে। জবাবে তিনি বলেন, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো চিঠি দেয়া হবে না, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরবেন তিনি। জলিল রহিমি জাহানাবাদী বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হিসাবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারত। রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও তারা এ ব্যাপারে নিন্দা জানিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার 1 এপ্রিল জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দাবি করেছেন, ইরানি চলমান যুদ্ধের প্রধান কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের পথে রয়েছে যুক্তরাষ্ট্র এবং আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দেশটিতে আরও ভয়াবহ ও আগ্রাসী হামলা চালাবে। যুদ্ধক্লান্ত মার্কিন জনতার উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে ট্রাম্প উল্লেখ করেছেন যে গত 32 দিনের সামরিক অভিযানে তার বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, নির্ণায়ক এবং অপ্রতিরোধ বিজয় অর্জন করেছে। তিনি আরও দাবি করেন যে ইরানে এখন আর মার্কিন সরকারি নিরাপত্তার জন্য কোনো হুমকি নয়। ট্রাম্পের মতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে চরম আঘাত করা হবে এবং তাদের সক্ষমতাকে পাথর যুগে ফিরিয়ে দেওয়া হবে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প এই ভাষণে স্পষ্ট করেছেন যে মার্কিন সামরিক লক্ষ্যগুলো খুব শীঘ্রই পূর্ণ হতে যাচ্ছে। তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন এবং ইসরায়েলি হামলার মাধ্যমে এটি নিশ্চিত করা হয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। যদিও নিজের দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ দেননি, তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভবিষ্যতে আবারও পারমাণবিক হুমকি দেখা যায় তবে মার্কিন বাহিনী প্রয়োজনে আবারও স্পট হিট বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা জানাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।